জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষকে কৃপা করেন বাবা খাটু শ্যাম, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে দুর্বলদের হয়ে তিনি অবিরাম লড়াই চালিয়ে যাবেন এবং তাদের জিতিয়ে দেবেন। আজ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ বাবা খাটু শ্যামের মন্দির। আজ তারই কিছু দৃশ্য আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছি। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা খাটু শ্যাম, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। স্কন্ধ পুরাণ অনুসারে ভীমের পৌত্র অর্থাৎ ঘটোৎকচের পুত্র ছিলেন বর্বরিক। বর্বরিক অসাধারণ বীর ছিলেন। জানা যায় তপস্যা দ্বারা বর্বরিক নবদুর্গার কাছে একটি শক্তিশালী অস্ত্র পান। সেই অস্ত্র ছিল 3টি তীর। আবার অগ্নিদেবের উপাসনা করে তিনি পেয়েছিলেন দিব্য ধনুক। এই 3টি তীর ও ধনুক দিয়েই তিনি শত্রুপক্ষকে নাশ করতে পারতেন, কারণ তীরগুলি শত্রুপক্ষের দিকে নিক্ষেপ করলে চোখের পলকে সেগুলি শত্রুপক্ষকে চিহ্নিত করে ও মৃত্যুদান করে ফের তুরিনীতে ফিরে আসত। তবে শর্ত ছিল, এই অস্ত্র দ্বারা তিনি শুধু দুর্বলদের হয়েই লড়াই করতে পারবেন। পাণ্ডবদের পক্ষে ছিলেন বর্বরিক। তবে শ্রীকৃষ্ণ একথা জানতে পেরে চিন্তান্বিত হন, কারণ এই অস্ত্রে কৌরবদের সকল সেনা ধ্বংস হলেও কৃপাচার্য ভীষ্ম অশ্বত্থামার মৃত্যু সম্ভব ছিল না। সেক্ষেত্রে কৌরবরা দুর্বল হয়ে পড়ত এবং বর্বরিককে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হতো। তাই তিনি গরিব ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের সামনে হাজির হন। শ্রীকৃষ্ণের মায়ায় বর্বরিক সব কিছু বুঝতে পারেন ও অস্ত্র দ্বারা নিজের মস্তক ছিন্ন করে এবং শ্রীকৃষ্ণের চরণে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বর্বরিককে আশীর্বাদ দেন, এই মস্তক সর্বদা জীবিত থাকবে এবং কলিযুগে তোমার পূজা হবে। তোমার পূজা হলে তা আমি আমার পূজা বলেই গ্রহণ করব। কলিযুগে তুমি খাটু শ্যাম বলে পরিচিত হবে। জানা যায় গীতার বাণী শোনা সৌভাগ্য যে কয়েকজনের হয়েছিল তাদের মধ্যে বর্বরিকও ছিলেন। ভগবান কৃষ্ণকে তার মস্তক দান করার কারণে খাটু শ্যামজি শীষদানী নামেও পরিচিত। মনে করা হয় বর্বরিকের মস্তক প্রথিত হয়েছিল রাজস্থানের খাটুনগরে, যা এখন সিকার নামে পরিচিত। শোনা যায় একসময় বাবা খাটু শ্যাম ধামের কুণ্ডে আবির্ভূত হয় সেই মস্তক। তারপর থেকেই হয়ে আসছে বাবা খাটু শ্যামের পূজা। কথিত আছে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানবকে কৃপা করেন বাবা খাটু শ্যাম, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুর্বলদের পক্ষে তিনি অবিরাম লড়াই করবেন এবং তাদের জিতিয়ে দেবেন। এইবার বলি এই খাটু শ্যাম মন্দির আসবেন কিভাবে। আপনি যদি ট্রেনে আসেন তাহলে শহরেই রয়েছে রেল স্টেশন, সেখানে নেমে আপনি ইলেকট্রিক রিক্সা করে নিতে পারেন। বলবেন খাটু শ্যাম মন্দির যাব, জনপ্রতি 10 টাকা করে ভাড়া নেবে। আর যদি আপনি বাসে আসেন NH2 পাঞ্জাবি মোড়ে আপনাকে নেমে বাস বা ইলেকট্রিক রিক্সা করে খাটু শ্যাম মন্দির আসতে হবে। এক্ষেত্রেও ভাড়া জনপ্রতি 10 টাকা করে। Second,
ते तिष्ठति मामके प्राश्नात् पंच कव्यस्य दहति अग्नि इव इंधनम ओम अमृतम प्राश्नामि। पी करके प्याला साइड कर दीजिए। अभी आप समझ पाएंगे। अब 3 बार पंडित जी चलते रहे जल्दी। अच्छा अच्छा ठीक है। अब आपने पूजा আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা মঞ্চ তৈরি করা হচ্ছে। তো যত ভজন কীর্তন যেগুলো অনুষ্ঠান রাখা আছে সেগুলো এই মঞ্চে অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত মঞ্চের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। চলুন মঞ্চটা দেখা যাক। এই মন্দিরে আজ কলস যাত্রা সম্পন্ন হলো। আগামী 22 তারিখে অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠা। তো সব কিছু আপডেট পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।